তুমি কি নিরাপদ আছো? হ্যাঁ, তুমি হয়তো নিরাপদই আছো। একই রুটিন, একই কাজ, একই চিন্তা। কোনো ঝুঁকি নেই, কোনো ভয় নেই, কোনো অনিশ্চয়তা নেই। কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, তুমি কি সত্যিই বেঁচে আছো নাকি শুধু ধীরে ধীরে মরে যাচ্ছ? কারণ সত্যিটা হলো, কমফোর্ট জোন তোমাকে আরাম দেয় না, এটা তোমাকে বন্দি করে। এটা তোমাকে শান্ত করে না, এটা তোমার আগুন নিভিয়ে দেয়। এটা তোমাকে সুরক্ষা দেয় না, এটা তোমার ভবিষ্যৎকে চুরি করে নেয়। তুমি যখন প্রতিদিন একই জায়গায় দাঁড়িয়ে থাকো, তখন পৃথিবী এগিয়ে যায়, আর তুমি পিছিয়ে পড়ো নীরবে, ধীরে, অদৃশ্যভাবে। একটা গাছকে যদি ছোট টবে আটকে রাখা হয়, সে কখনো বড় হয় না। তার শিকড় ছড়াতে পারে না, তার ডালপালা আকাশ ছুঁতে পারে না। সে বেঁচে থাকে কিন্তু বড় হয় না। তুমিও ঠিক সেই গাছের মতো, কমফোর্ট জোন নামের ছোট টবের ভেতরে আটকে আছো। নিরাপত্তার বিনিময়ে তুমি কি হারাচ্ছ? মানুষ ভাবে, আমি ঝুঁকি নেব না, নিরাপদে থাকব, তাহলে আমি নিরাপদ ভবিষ্যৎ পাব। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। নিরাপত্তাকে প্রাধান্য দিলে তোমার কেরিয়ার ধীরে ধীরে থেমে যায়। তুমি নতুন স্কিল শিখো না, তুমি নতুন সুযোগ নাও না, তুমি নতুন মানুষের সাথে মেশো না, তুমি একটা জায়গায় আটকে থাকো। এবং সময়ের সাথে সাথে যারা ঝুঁকি নেয়, যারা ভয়কে আলিঙ্গন করে, তারা তোমার সামনে দিয়ে চলে যায়। তুমি তখন শুধু দেখো, তারা এগিয়ে যাচ্ছে, আর তুমি ভাবছো, আমারও তো পারা উচিত ছিল। কিন্তু তখন দেরি হয়ে যায় না, তখন শুরু হয় আফসোস। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, কমফোর্ট জোন তোমাকে কখনো চিৎকার করে থামায় না। এটা ধীরে ধীরে তোমাকে শান্ত করে দেয়, যাতে তুমি বুঝতেই পারো না তুমি হারিয়ে যাচ্ছ। এটা বিষের মতো, যা ধীরে ধীরে তোমার স্বপ্নকে হত্যা করে। মনস্তাত্ত্বিক ফাঁদ, কমফোর্ট জোনের আসল বিপদ। তুমি কি জানো, মানুষ কমফোর্ট জোন ছাড়তে ভয় পায়? কারণ আমাদের মস্তিষ্ক নিরাপত্তা ভালোবাসে, অজানা জিনিসকে সে বিপদ মনে করে। তাই তুমি যখন নতুন কিছু করতে চাও, তোমার মাথার ভেতর একটা ভয় কাজ করে। যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি সব হারাই। এই ভয়গুলো বাস্তব না, এগুলো শুধু মানসিক বাধা। কমফোর্ট জোন তোমাকে তিনভাবে ক্ষতি করে। প্রথমত, এটি তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তুমি যখন নতুন কিছু চেষ্টা করো না, তুমি বিশ্বাস হারাও যে তুমি পারো। দ্বিতীয়ত, এটি তোমার সম্ভাবনাকে ছোট করে দেয়। তুমি ভাবতে শুরু করো, আমি এতটুকুই পারি। তৃতীয়ত, এটি তোমাকে ভীরু বানিয়ে দেয়। তুমি ঝুঁকি নিতে ভুলে যাও, এবং এক সময় তুমি নিজের স্বপ্ন দেখতেও ভয় পাও। বাস্তবতা, গ্রোথ শুরু হয় অস্বস্তি থেকে। একটা বাচ্চা যখন হাঁটা শেখে, সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে, আবার উঠে। সে যদি ভয় পেত, তাহলে সে কোনোদিন হাঁটতে শিখত না। জীবনও ঠিক এমন। তুমি যখন নতুন কিছু শেখো, তখন অস্বস্তি হবে, ভয় হবে, কষ্ট হবে, কিন্তু সেখানেই গ্রোথ। কমফোর্ট জোন তোমাকে শান্ত রাখে, কিন্তু গ্রোথ জোন তোমাকে বদলে দেয়। মনে রাখবে, যেখানে ভয় আছে সেখানেই সম্ভাবনা আছে, যেখানে অনিশ্চয়তা আছে সেখানেই সুযোগ আছে। অজানাকে আলিঙ্গন করলে কি হয়? যখন তুমি কমফোর্ট জোন ছাড়ো, প্রথমে তোমার হাত কাঁপবে, তোমার হৃৎস্পন্দন বাড়বে, তুমি অনিশ্চিত বোধ করবে। কিন্তু ধীরে ধীরে তুমি শক্তিশালী হয়ে উঠবে। তুমি ব্যর্থ হবে, কিন্তু শিখবে। তুমি হারাবে, কিন্তু অভিজ্ঞতা পাবে। তুমি ভাঙবে, কিন্তু আবার গড়বে নিজেকে। এভাবেই তৈরি হয় রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স মানে হলো বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। এটা কমফোর্ট জোনে তৈরি হয় না, এটা তৈরি হয় সংগ্রামের আগুনে। তুমি কি নিরাপদ থাকতে চাও নাকি সফল হতে চাও? কারণ দুটো একসাথে পাওয়া যায় না। যদি তুমি নিরাপদ থাকতে চাও, তাহলে তুমি একই জায়গায় থাকবে। যদি তুমি সফল হতে চাও, তাহলে তোমাকে ভয় পেরিয়ে যেতে হবে। দুনিয়ার সব বড় মানুষ, তারা কমফোর্ট জোন ভেঙেছে, তারা অজানা পথে হেঁটেছে, তারা ব্যর্থ হয়েছে, তারা লড়েছে, তাই তারা সফল হয়েছে। আজ থেকেই শুরু করো। বড় কিছু করতে হবে না, ছোট একটা পদক্ষেপ নাও। নতুন একটা স্কিল শেখো, নতুন মানুষের সাথে কথা বলো, নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু করো। প্রথম দিন ভয় লাগবে, দ্বিতীয় দিন কষ্ট হবে, তৃতীয় দিন অস্বস্তি হবে। কিন্তু এক সময় এটাই তোমার নতুন স্বাভাবিক হয়ে যাবে, আর তখন তুমি বুঝবে তুমি বদলে যাচ্ছ। তুমি যদি আজ কমফোর্ট জোনে থাকো, তাহলে আগামীকাল তোমার আফসোস নিশ্চিত। কিন্তু তুমি যদি আজ ভয়কে জয় করো, তাহলে আগামীকাল তোমার গর্ব নিশ্চিত। তোমার ভেতরে যে সম্ভাবনা আছে, তা শুধু নিরাপদ থাকার জন্য না, তা পৃথিবী বদলানোর জন্য। তাই আজই সিদ্ধান্ত নাও, তুমি বন্দী হয়ে থাকবে নাকি উড়ে যাবে। কারণ আকাশ তাদের জন্য যারা ডানা মেলতে সাহস করে। সবশেষে বলবো, এসো ডানা মেলে উড়ে বেড়াই, চলো কিছু করে দেখাই।